রাসূলুল্লাহ হলেন, এটা লুজ হচ্ছে ভাই, রাসূলুল্লাহ হলেন জ্বলন্ত প্রদীপ। রাসূলকে এই জন্য প্রদীপ জ্বলন্ত বলা হলো যে রাসূলের সোহবতে বন্ধ প্রদীপ যারা নিয়ে যাবে তারা রাসূলের প্রদীপ থেকে আলো নিয়ে তারাও জ্বলন্ত প্রদীপ হওয়া সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই প্রদীপটা জ্বালাতে হবে কেমন করে সেটাও কোরআন জানাচ্ছে, শরীয়ত জানাচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা হলো আমার নূরের নবী, উদাহরণ বোঝাচ্ছি। প্রদীপ এটা, আর এটা হলো আবু বকর। এই প্রদীপ কিন্তু বন্ধ, এই প্রদীপটা কিন্তু জ্বলন্ত। এই প্রদীপ যাচ্ছে জ্বলার জন্য, জ্বলন্ত প্রদীপের কাছে কাছাকাছি এসেছে, জ্বলবে। এবার কি করতে হবে? জ্বলতে গেলে কি হচ্ছে? কথা বলেন, কি হচ্ছে? হ্যাট হচ্ছে, নত হও। এইটা নত হয় না, যে জ্বলতে চাই তাকে নত হতে হয়। জ্বলন্ত প্রদীপের কাছে যে আবু বকর নত হচ্ছে, আলো পাচ্ছে, আবু বকরও জ্বলে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা জ্বলে উঠলো? আল্লাহ রসুল বললেন আমার পরে আমার পাশে যেন আবু বকরের কবর হয়। কতটা জ্বলে উঠলো? এ আবু বকর, তোমার এই প্রেমটা দেখে, তোমার এই ভালোবাসাটা দেখে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে তোমার আলোচনা শুরু করেছে। এ আবু বকর, আল্লাহ তোমাকে বন্ধু বলে ঘোষণা দিয়েছে। ফেরেশতারা আল্লাহর কাছে আরজু করেছে, আল্লাহ আবু বকরের সাথে কি আমরা বন্ধু করতে পারি? আল্লাহ ইজাজত দিয়েছে, ফেরেশতাও তোমাকে বন্ধু বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত, কতটা জোরে ছিল। আল্লাহ রসুল বলেছিল, আবু বকর দুনিয়ার কোন জায়গায় তুমি আমার সাথ ছাড়লে না, আর আমি মুহাম্মদ জানিয়ে দিচ্ছি আখিরাতেও কোন জায়গায় আমি মুহাম্মদ তোমার সাথ ছাড়বো না, তোমাকে নিয়েই আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর বেঁচে আছে, সশরীরে দুনিয়ায় বেঁচে আছে। হায়াত অবশ্যই আছে, কিন্তু সশরীরে দুনিয়ায় আছে কি? এই আবু বকর দুনিয়ায় নাই, কিন্তু আবু বকরের খুন দুনিয়ায় রয়ে গেছে। আজকে আমার চাচা মৌলানা হযরত মশিউর রহমান চাচা, ইনি চলে যাবে। ডাকলে যেতে হবে না? আজ না দেয় 100 বছর পরেও যাবে। তো অতদিন থাকতে চান নাকি? হ্যাঁ, নিজের ক্ষমতায় থেকে চলে যাবেন, কারো উপর ভরসা করে থাকতে নেই। যাই হোক, যেতে হবে না? এখন এনাকে নিয়ে এক্সাম্পলটা দিচ্ছি কেন, এখন কাউকে দেবো, এখন কি কোন খেয়ালের আছে বলা, সুযোগ তো খুঁজছে, একটু পেলে হয় অমনি ঠেলে উঠে পড়বে। আর এনাকে একটু বলি, চাচার ছেলে আছে, ইনি চলে গেল, ইনার রক্তটা রয়ে গেল। ইনার ছেলে চলে যাবে, রক্ত রয়ে যাবে, তার ছেলে রয়ে যাবে, রক্ত রয়ে যাবে। এখন জিজ্ঞাসা করছি ভাই, যদি ওই রক্তকে নিয়ে যদি কেউ বিয়াদবি করে, ওটা কি ইনার সঙ্গে বিয়াদবি হবে না? আজকে আপনারা যারা জ্ঞানীগুণী বসে আছেন, হক কথা বলবেন। আপনাদেরও আল্লাহ সন্তান দিয়েছে, বাচ্চা দিয়েছে। একটা বাচ্চা আপনার পেটের জ্বালাতে কারো কাছ থেকে 100 টাকা চুরি করে নিয়েছে। আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছেন, আপনি হাজী সাহেব মানুষ, আপনি মৌলানা মানুষ, সমাজে আপনার নাম আছে, আপনি নামাজ পড়ে বেরোচ্ছেন, আর আপনার ছেলেটাকে পাড়ার লোক গালিগালাজ করছে। হ্যাঁ, হাজী সাহেবের ছেলে, মৌলানার ছেলে চুরি করেছে, চুরি করেছে। আপনি ছেলের বাপ হয়ে অন্তরে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার মনে একটু দুঃখ হবে না? হবে না? না, এই ছেলেটা পেটের জ্বালাই করেই ফেললো, এভাবে লোক সমাজে হই হই করাটা কি ঠিক হয়েছে? কি গো, দুঃখ হবে না? হবে না? মনে পড়বে না? পড়বে না? এটা আল্লাহ সৃষ্টি ভাই, বাপের একটা ছেলের উপর টান রয়েছে। তাহলে আজকে যে নিমাই ছেলের ফুটাগুলো আবু বকরের আওলাদকে হরকাল দিচ্ছে, আমার কি আবু বকরের অন্তরে লাগছে না? লাগে না? আজকে তাদের সাথে তোমরা সাথ দিচ্ছ, ফুরফুরার মুরিদ দাবি করো। সব সুযোগ খুঁজে বসছিল কি করে ফুরফুরা বিরোধী কে হয়। যেই এরা শুরু করেছে, এখন তাবলীগ, জামাত ইসলাম সব এদের সাথ দিয়েছে, দিয়ে ফুরফুরা মিটাবার একটা পরিকল্পনা করছে। শুনে রেখে দেন, ফুরফুরার বাতি আব্বাস সিদ্দিকী জ্বালায়নি, ফুরফুরার বাতি আবু বকর জ্বালায়নি, ফুরফুরার বাতি সব রাসূলুল্লাহ
জ্বালিয়েছে, স্বয়ং আল্লাহ জ্বালিয়েছে। আল্লাহ আল্লাহ জ্বালানোর বাতি পৃথিবীর কারো ক্ষমতা নেই বন্ধ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বন্ধ করতে যাবে সে বিপদে পড়বে। এ যুবকেরা বোঝো, তোমাদের আওলাদ আছে, তোমার ছেলে যদি ভুল করে আর সমাজে সবাই হই হই করে, তোমার মনে দুঃখ হতে পারে। আমরা কি ভুল করেছি? কি ভুল করেছি আমরা? না আব্বাস সিদ্দিকী নূরের দাবি করেছে, ও নবী হবার শখ করেছে। নাউযুবিল্লাহ মিন জালিক। আমার দাদা হুজুরের ওসিয়ত নামায় লেখা আছে যে আমার রসুল শেষ নবী, আমার নবীর পর আর কোন নবী আসবে না। কোরআন বলছে আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে কোন নবী আসবে না। স্বয়ং রাসূলুল্লাহ বলছে শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী নবী দাবি করেছে, তার বিরুদ্ধে কি বলে? নামাজ এখানে হবে না, কোথা মসজিদ কত মাদ্রাসা কটাই হবে এখানে জামাত? 4টে জামাত হয়, অসুবিধা নেই তো আপনাদের? এখন অবশ্য 3টে 18 হয়েছে। বলবো না দোয়া করে দেবো? এদের প্রতিবাদ নাই। আব্বাস সিদ্দিকুরা ডাইরেক্ট নবী দাবি করেছে, প্রতিবাদ নাই। আব্বাস সিদ্দিকী নূরের দা বলেছে, প্রতিবাদ শুরু হয়ে গেল। ভাই আপনাদের এখান থেকে বেশি দূর হবে না, গোপালপুর মোড়ে হযরতে আল্লামা মুফতি আবুল হোসেন সাহেবের স্মৃতি সভা হয়েছিল একটা। ওই দিনে একদল মুনাফিক, যারা আজকে আমার অজগুলোকে নিয়ে সমাজে বিকৃতি করে ছড়িয়েছে, ওরা একটা বিরোধী করে সভা করেছিল। ওই সভায় 60 থেকে 70টা লোক হয়েছিল। দেখে মাথা খারাপ হয়েছে। এরকম করে ঠিক বলেছিল, পুরো ক্যাসেটটা দেবো, রেকর্ডিং কেটে নয়। কি বলেছিল শোনেন, হুঁশ হারাবেন না, মরলে হয় জাহান্নাম নয় জান্নাত। হকের উপরে থাকে নাই বিপদ কপালে আছে। আব্বাস সিন্দির সঙ্গে বিরোধী করতে গিয়ে দাদা হুজুরের সিলসিলা মিটিয়ে ফেলছো, চিন্তা করছো? ফুরফুরার পীর যারা যদি জন্মগত পীর হয়, তাহলে আমিও জন্মগত নবী, এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি নবী দাবি করে ঈমান থাকবে? তাহলে সে কি হবে ভাই? মোমেন থাকবে না কাফের হবে? কোনটা? কাফেরের জানাজা পড়া যায়, পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিতে হবে। ওই ভাগাড়ে ওই ষাঁড় থেকে যেসব ঘাস হবে, ওই ঘাস যে ছাগল খাবে, ওই ছাগলও খাওয়া যাবে না, এতটা বড় পয়জন হয়ে গেছে। এই কথা শুনছেন তো? এই গুণ আমি বলে দিই বলেই আমি খারাপ। ও বেটাকে ঢুকতে দিসনি, আবার বলে দেবে, আমাদের ফাঁস ভেঙে দেবে, এই জন্যই তো বাধা দিচ্ছে। তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আব্বাস সিদ্দিকী নূরের এটা আমি এমনি তো বলি না, আমি বলেছি। তারপরে এটাও যদি কোরআন দিতে না পারি 1 কোটি টাকা দেবো। এখানে যদি কেউ আলেম থাকেন, আমি যদি নূরের দাবি করে ভুল করে থাকি, আগিয়ে আসেন, উস্তাদ বলে সম্মান দেবো, 1 কোটি টাকা আপনাকে মাইনে দেবো। নিবার কেউ আছে? নেবেন না? পিছনে সমালোচনা করেন কেন? ও তরুণেরা, এই জমিনটা নূর, আসমানটা নূর, গাছটা নূর, তামাম মখলুকাত যা কিছু আছে সবটাই নূর 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 নূর। এর মডেলটা চেঞ্জ হয়েছে, নাম দিয়েছে মাটি। ওর মডেলটা চেঞ্জ হয়েছে, নাম দিয়েছে আকাশ। এর মডেলটা চেঞ্জ হয়েছে, নাম দিয়েছে গাছ। এসব তৈরি হয়েছে আমার রাসূলুল্লাহর নূর মুবারক থেকে। হযরতে জাবের থেকে রাত আল্লাহ আমার নবী নূরকে সর্বপ্রথম করে, আমার নবী নূরকে টুকরো করে তাবকার পর তাবকা আর জান্নাত ফেরেশতা কুল কায়নাতকে তৈরি করে আমার রাসূলুল্লাহ নূর থেকে। এ নওজওয়ান তরুণেরা, ওই যে আকাশে জ্বলছে আর আপনাদের গায়ে পড়ছে, ওটা কি? সূর্য। সূর্যর কি পড়ছে আপনাদের গায়ে বলেন? আলোর আরবি কি? তাহলে ওটা কি নবী?
এ মূর্খকে জুতো তো ভিজিয়ে মারা দরকার, যে নূর বললেই নবী হয়ে যায়। আর আমি এমনি বলেছি রাসূলুল্লাহ হলেন, এটা লুজ হচ্ছে ভাই। রাসূলুল্লাহ হলেন জ্বলন্ত প্রদীপ। রসুলকে এই জন্য প্রদীপ জ্বলন্ত বলা হলো যে রসুলের সোহবতে বন্ধ প্রদীপ যারা নিয়ে যাবে তারা রসুলের প্রদীপ থেকে আলো নিয়ে তারাও জ্বলন্ত প্রদীপ হওয়া সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই প্রদীপটা জ্বালাতে হবে কেমন করে সেটাও কোরআন জানাচ্ছে, শরীয়ত জানাচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন। এটা হলো আমার নূরের নবী, উদাহরণ বোঝাচ্ছি। প্রদীপ এটা, আর এটা হলো আবু বকর। এই প্রদীপ কিন্তু বন্ধ, এই প্রদীপটা কিন্তু জ্বলন্ত। এই প্রদীপ যাচ্ছে জ্বলার জন্য জ্বলন্ত প্রদীপের কাছে, কাছাকাছি এসেছে, জ্বলবে। এবার কি করতে হবে? জ্বলতে গেলে কি হচ্ছে?